প্রস্তাবিত বাজেটে শুল্ক কমানোর কারণে দাম কমবে দুগ্ধজাত খাদ্য, ফলের রস, প্রসাধনী সামগ্রী, কাগজ, টেক্সটাইল ফেব্রিক্স, গ্লাস, অমসৃণ হীরা, ইমিটেশন জুয়েলারি সহ শতাধিক পণ্যের। আর শুল্ক বাড়ায় দাম বাড়বে বিড়ি, সিগারেট, জ্বালানি তেল, আমদানিকৃত মোবাইল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের। আরো জানাচ্ছেন বিজন কুমার দাস। ক্রমবর্ধমান অর্থনীতি নিরিখে মূল্য সংযোজন কর খাত থেকে বেশ কিছু পণ্যের উপর কর কমে সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশাল আকারে এই বাজেটে যেসব পণ্যের কর কমানোর প্রস্তাব করেছেন সেগুলো হচ্ছে নিত্যপণ্য, ভোজ্য তেল, মাছ, হিমায়িত চিংড়ি, দুগ্ধ ও প্যাকেটজাত খাদ্য, ফলের রস, সাবান, ডিটারজেন্ট, বিভিন্ন প্রকার পার্টিকেল বোর্ড, রেশম বস্ত্র এবং কাগজ। ফলে এসব পণ্য সামগ্রীর দাম কমবে। এছাড়া গার্মেন্টস পণ্য, টেক্সটাইল ফেব্রিক্স, ক্যান্সার, থ্যালাসেমিয়া চিকিৎসার জন্য আমদানিকৃত কাঁচামালের উপর কর কমানো হয়েছে। ফলে এসব পণ্যেরও দাম কমবে। কমানো হয়েছে পোশাক কারখানার অগ্নি নির্বাপক দরজা, সিরামিক পণ্য, ফার্নিচার, রিকন্ডিশন গাড়ি এবং প্লাস্টিক পণ্যের কর। আর কর বাড়ানোর ফলে দাম বাড়বে তামাকজাত পণ্য, সিগারেট, বিড়ি, গুল, জর্দা, এলপিজি গ্যাস সিলিন্ডার, বৈদ্যুতিক পাখা, ট্রান্সফরমার এবং আমদানিকৃত স্টিল সহ বিভিন্ন জিনিসপত্রের। এছাড়া আমদানিকৃত মোবাইল ফোন, সিম, এনার্জি সেভিং ল্যাম্প, জুয়েলারি সামগ্রী সহ বেশ কিছু পণ্যের দাম বাড়বে। আমরা প্রণয়ন করেছিলাম। বিজন কুমার দাস, মাই টিভি, ঢাকা। এই ঐতিহাসিক 2014-15 প্রস্তাবিত অর্থ বছরের বাজেটে অর্থ